আরে 3 দিন ধরে দাঁত ব্যথায় ঘুমাইতে পারি না। আর এই দাঁত এমন চুক্কা হয়ে গেছে, মানে উঁচু হয়ে গেছে, এক পাশে জিব্বা টিব্বা সব ছিলে গেছে। আমার একদম নাজেহাল অবস্থা। যত নিজের বয়সটা লুকায়, কিন্তু দাঁতের বয়স তো লুকানো যায় না, দাঁতের বয়স তো ঠিকই বাড়তেছে। তো এই জন্য আমার দাঁত মাড়ির আক্কেল দাঁত হচ্ছে, হ্যাঁ অনেক বয়স হয়েছে, এবং আক্কেল দাঁত আরেকটা দাঁতকে নষ্ট করে ফেলছে। এটা ঠিক করাইতে আমি আসছি ডক্টর লাইলা আপুর কাছে। লাইলা আপুর কাছে শুধু আমি আসি না, আমার মা, আমার জামাই সবাই আসে। ইভেন আমার ছেলেটারও আনতে হবে, ওর দাঁতের অবস্থা খুবই খারাপ। সো ডক্টর লাইলা আপু খুব ভালো একজন ডক্টর। আমি একদম একটা ট্রু রিভিউ দিই। আমি যতবার না দাঁতে ফিলিং টিলিং করাইছি আগে, কারণ আমার ছোটবেলা থেকে দাঁতের সমস্যা, আমি এত মিষ্টি এত চকলেট খাইতাম। তো এই ফিলিং করার পরে আমার সারা জীবন উঁচাই থাকতো। মানে আপনি যে এত তাড়াতাড়ি ফিলিংটা করে দিবেন, মানে উঁচা, মানে আমার একবারও মনে হয় না যে উঁচা আছে, একবারও ঠিক করানো লাগে নাই। তো এটা আমার খুব ভালো লাগছে, মানে একদম ট্রু রিভিউ। আমি জীবনে যতবার ফিলিং করেছি আমার খালি মনে হতো উঁচা থাকে উঁচা থাকে। ডাক্তারকে আমি অনেক জ্বালাইতাম। সো এখন আমার লাস্ট কয়েক বছর কোনো সমস্যা ছিল না। তা পরশুদিন হঠাৎ করে দেখি, হ্যাঁ পরশুদিন দেখি অনেক সমস্যা। হ্যাঁ, তো আমি এখন আসছি ডক্টর লাইলাপুর কাছে, এবং এটা হচ্ছে মহাখালী ডিউএইচএস এ। সো রেডিয়েন্ট স্মাইল অ্যান্ড আপুর অ্যাড্রেস এবং পেজের, আপুর একটা পেজও আছে ফেসবুকে, এটার সবকিছু আমি আপনাদেরকে দিয়ে দিব। আর এই যে পরশিয়ার মাঝখানে 2টা দাঁত ফাঁকা হয়ে গেছে। তোমার দাঁত ফাঁকা হয়ে গেছে, ওগুলো ওটিপিতে এসছে। ওর 2টা দাঁত ফাঁকা হয়ে গেছে, বয়স হইতেছে তো, বুড়া মানুষ। এখন ওর 2টা দাঁত ঠিক করাবো। এবং আপনারা যারা দাঁতে হচ্ছে স্টোন করতে চান, তারপর অনেকে দাঁত অনেক ফাঁকা ফাঁকা থাকে, বাঁকা থাকে, হ্যাঁ আপু বলেন কি কি করেন? সবকিছু করি, ইমপ্ল্যান্ট থেকে শুরু করে কসমেটিক ফিলিং, হোয়াইটেনিং, তারপর দাঁত ফাঁকা, ব্রেসেস, অর্থোডন্টিক ট্রিটমেন্ট, আঁকাবাঁকা দাঁত, হ্যাঁ রেস্টোরেশন, রুট ক্যানেল। একটা ডেন্টাল ক্লিনিকে যা যা হয় আমরা সব ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকি ইনশাআল্লাহ, এবং খুবই ভালো স্কিলড হ্যান্ডে করি এবং কোয়ালিটিফুল ওয়ার্ক। থ্যাংক ইউ সো মাচ। একদম। আর আপনারা আসলেই বুঝতে পারবেন, আপুর কাছে সব ধরনের দাঁতের ট্রিটমেন্ট করতে পারবেন। দাঁত বাঁকা থাকলে এটাকে সোজা করা, মানে তারপর এই যে ওর মতো এরকম বুড়া হয়ে গেলে, ফাঁকা হয়ে গেলে এটা ঠিক করবেন। তারপর দাঁতের মধ্যে ডায়মন্ড পড়তে চাইলে সেটাও পড়তে পারবেন, কোনো অসুবিধা নাই। আমি আরেকটু বেশি বড় লোক হইলে তারপর দাঁতের মধ্যে একটা ডায়মন্ড পড়বো, মানে হাসি দিলেই ডায়মন্ড দেখা যাবে। ওটা আমি পড়াই দিব তোমাকে, তোমার যদি এত ইচ্ছা থাকে আমি তোমাকে পড়াই দেব। না, জাস্ট কিডিং, জাস্ট ইট কিডিং। উইল টেক জাস্ট 30 মিনিটস। আল্লাহ। সো আসলে মানে একদম ট্রুলি আপনারা ডক্টর লাইলা আপুর কাছে আসতে পারেন, এবং উনি কিন্তু অনেক ভালো, উনি